নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো চাউমিনের ভিডিও। যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে নিও, তাহলে পরবর্তী আরও রান্নার ভিডিও তোমরা পেতে চলেছো। বন্ধুরা দেখতে পাচ্ছ চাউমিন হবে, ওই কারণে তার আগে আলুটা কেটে সুন্দর করে কেটে কেটে একটা আলু ভাজা তৈরি করে নেওয়া হচ্ছে, কারণ আলুর সঙ্গে চাউমিনটা তৈরি হবে। দেখেছো, হলুদ দেওয়ার পরে পুরো আলুটাই হলুদ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আলু কিন্তু ভাজা সুন্দরভাবে হয়ে এসছে, কারণ তোমরা যদি চাউমিন খেতে চাও আলু ভাজার সঙ্গে চাউমিন, তো অবশ্যই দেখতে পাবে যে আলুর সঙ্গে চাউমিন ভাজা। তো এখন সরাসরি যেটা তোমাদের ভিডিও করে আমি দেখাচ্ছি, তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে অলরেডি। তো এইবার তুলে নেওয়া হবে, কারণ আলু তো সবাই কাটতে পারবে অবশ্যই, সেটা তোমরা সহজেই পারবে। দেখতে পাচ্ছ গরম জলে চাউমিনটাকে ঢেলে রাখতে হবে, কারণ এটা সিদ্ধ মতো করে নিতে হবে, তাহলে শক্ত আছে। তো দেখতে পাচ্ছ একবার জল দিয়ে দিচ্ছি আমরা, কারণ এটারও যেহেতু চাউমিনটা শক্ত হয়ে আছে সেই কারণে জল দিয়ে দিচ্ছি। জলে আবার তেল ফেলে দেওয়া হচ্ছে, তাহলে সিদ্ধটা ভালোই হবে, ঝরকো ঝরকো হবে, সেই কারণে তেল দেওয়া হলো জলে। তো বন্ধুরা বুঝতে পারছো এইভাবেই করতে থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চাউমিনটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে। তো চাউমিন এখন করতে গেলে পেঁয়াজটা ভাজা করতে হচ্ছে, কারণ পেঁয়াজটা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন লঙ্কাও কুচে দেওয়া হয়েছে। এইভাবে খুন্তিতে নাড়তে থাকবেন। তো বন্ধুরা এই হচ্ছে চাউমিনটাকে আমরা এ করে নিলাম, মশলাই দেওয়া হচ্ছে না। অবশ্যই রং করার জন্য একটু হলুদ দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন চাউমিনটাকে সুন্দর করে ফেলে দেওয়া হবে। এইবার নাড়তে থাকবেন, তারা ঘরোয়া করবেন। চাউমিনটা করছে আমার মা, খুব সুন্দরভাবে করতে পারে। তো ঝড়কো করার জন্য অবশ্যই নাড়তে থাকবেন। এরপরে ভাজা আলুটা দিয়ে দেবেন। যারা লঙ্কা খেতে চান তারা অবশ্যই লঙ্কা দিতে পারেন বেশি করে। এইভাবেই কিন্তু নাড়তে হবে, না হলে ঝড়কো হবে না। তো যারা মনে করবেন এখানেই কিন্তু টমেটো সসটা দিতে পারেন, পরে দিলেও হবে। তো বন্ধুরা
তো বন্ধুরা দেখতে পাচ্ছ চাউমিনটা সুন্দরভাবে হয়ে গেছে। তো অবশ্যই যারা সস খাবেন তো কিষান টমেটো সস আছে তারা দিয়ে খাবেন।